রে, ও লখাই রে, আমাদের সব কিছু গেছে রে। মা, এ কি অবস্থা হলো আমাদের? বন্যার পানি তো উপরের দিকে উঠেই যাচ্ছে। মা, কনা মা, আমরা এখন কই যামু, কি খামু? চুপ করে আছিস কেন মা, বল না। কি আর কমুরে, আজ 2 দিন হয়ে গেল তোর মুখে কিছুই দিতে পারলুম না। তোর বাপ নাও নিয়ে আজ গেছে, জানি না আজও মুখে কিছু খাবার জুটবে কিনা। ধুর ধুর বেটা বদমাস, উচ্চিংড়ে, বেটাদের কান্নাকাটির জ্বালায় শাকচুন্নি হয়েও জ্বলছি। মরলো নাকি কেউ? হ্যাঁ, মরা কান্না জুড়েছে লখাই আর লখাইয়ের মা। ওর বাপটা কি মরলো নাকি শেষে? হ্যাঁ, ও লখায়ের মা, লখায়ের মা, কোথায় গেলে? ওগো, কিছু খাবার কি পেলে? খিদের জ্বালা তো আর সহ্য হচ্ছি না। কিছু শুকনো মুড়ি পেয়েছি গো, আজ রাত্রিরে এইটুকু খেয়েই বাঁচতে হবে। এইভাবে আধ পেটা খেয়ে একবেলা উপোস করে আর কতদিন? ভগবান কি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? ওই তো বেটা তো দেখি মরিনি, দিব্যি ভালো আছে। তাহলে লখাই আর ওর মা ওরম মরা কান্না জুড়েছিল কেন সাত সকালে? দেখি তো যে একবার। শাকচুন্নি উড়ে গিয়ে লখাইদের জানালা দিয়ে দেখলো যে লখাই এবং তার বাবা মা মুড়ি এবং জল খাচ্ছে। আহারে, লখাইদের তো সত্যি খুব কষ্ট হচ্ছে। আগে ওর বাপটা যখন বড় বড় মাছ তুলে আনতো ওই নদী পুকুর ওই সব থেকে, আর আমি মনে সুখে মাছ খেতুম। মাছ খাই না আজ কত দিন হয়ে গেল। তেঁতুল খেয়ে কি আর পেট ভরবে নাকি? ওদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারলে আমিও আবার মাছ খেতে পারতুম, কিন্তু কিছুই তো মাথায় আসছে না। ধর ছাই, মাথায় কি আমার গোবর ঠেসা আসে না? কিছুই ছাতা মাথা হাঁটতে হবে ফন্দি, আসো কিছু বুদ্ধি। মা, খিদের জ্বালা তো মিটলো না মা, এদিকে পানি তো হুড় হুড় করে বেড়েই চলেছে। কি করব মা এখন আমরা? আর একটু ধৈর্য ধর, নিশ্চয়ই ভগবান আমাদের দিকে মুখ তুলে একদিন চাইবেন। পেয়েছি পেয়েছি কিছু বুদ্ধি, আনবো লখাইদের শান্তি। শাকচুন্নি একজন মহিলার ছদ্মবেশ ধরে নৌকায় করে লখাইদের বাড়ির সামনে এসে লখাই লখাই বলে ডাক দিল। কি আপনি? আপনাকে তো চিনতে পারলুম না। ও খোকা, আমায় তুমি চিনবে না গো, এই খাবারগুলো নাও। কিন্তু মা তো বলে অচেনা লোকের কাছ থেকে খাবার নিতে নেই। আপনি একটু অপেক্ষা করুন, আমি মাকে এক্ষুনি ডেকে আনছি। ধর ধর ছাই, এই হচ্ছে মনুষ্যদের দোষ। উপকার করতে আসলুম, সহ্য হলো নি, ঘাড় মটকাতুম, ঢের ভালো লাগতো। আপনাকে তো ঠিক চিনতে পারলুম নে। কে আপনি? কোন গায়ে বাড়ি আপনার? তোর তেঁতুল গাছের মুখ পোড়া
মরণ দশা আমার। আর তেরি বেরি করলে এক্ষুনি চম্পট দিব ওই তেঁতুল গাছে। মা, উনি আমাদের জন্য কষ্ট করে নৌকা বেয়ে খাবার এনেছেন। তুমি খাবারটা নিয়ে নাও না মা, পরে না হয় শোধ করে দিও। লখায়ের মা লখায়ের খিদের কষ্টের কথা ভেবে খাবারটা নিয়ে নিল। শাকচুন্নি এভাবে প্রতিদিনই নৌকায় করে এসে খাবার দিয়ে যায় এবং সেটা দেখে আশেপাশের কয়েকজন মহিলা হিংসেই যেন জ্বলে পুড়ে ওঠে। কি গো লখায়ের মা, বলি নিত্যদিন এত খাবার দাবার একা একাই তো খাচ্ছ, আমাদেরও তো কিছু বলতে পারো। তোমাদেরকে এত এত খাবার কে এনে দেয়, তার সাথে আমরাও একটু সলা পরামর্শ করি, দেখি আমাদেরও সে খাবার এনে দেয় কিনা। বিশ্বাস করো দিদি, আমি সত্যিই জানি না খাবার দেওয়া ওই দিদিটা কে, কোথায় থাকে, আর কেনই বা তিনি রোজ রোজ আমাদেরই খাবার দিয়ে যান। জানে না আবার, ন্যাকা। ও লখাই রে, সব শেষ রে। তো বড় সাহস, আমার দেওয়া খাবার কেড়ে নিতে আসছিস? দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, শাকচুন্নি, পালাও পালাও। তুমি তাহলে সেই মহিলা যে আমাদেরকে রোজ খাবার দিয়ে সাহায্য করো? আচ্ছা, তুমি আমাদের কেন এত উপকার করো? কারণ তোর বাপের ধরে আনা ওই বড় বড় মাছ আমি এতদিন খেতুম, তাই তোদের কষ্টের দিনে আজ আমি পাশে দাঁড়িয়েছি, বুঝেছিস?